ভুবনেশ্বর এইমস, ভুবনেশ্বর স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে এটা আছে। আর আপনারা যদি হোটেল বুক করতে না পারেন তবে কিন্তু আপনাদেরকে এইভাবে থাকার মানসিকতা রাখতে হবে। এইভাবে থাকার জন্য যা যা দরকার সেগুলো আপনাদেরকে নিয়ে আসতে হবে। আর এখানে কিন্তু ভাষার কোনো প্রবলেম নেই, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, হিন্দি জানলে একটু ভালো হয়, ডাক্তারবাবুরাও বাংলা ভাষায় কথা বলেন, অসুবিধা নেই। প্রথমেই আপনি সিকিউরিটির কাছ থেকে জেনে নেবেন আপনার ডিপার্টমেন্টে ডক্টরবাবু কজন পেশেন্টকে দেখবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। না হলে আপনি লাইনে দাঁড়ালেও সেই দিন আপনি হয়তো টিকিট নাও পেতে পারেন। এটা গেল। আর একটা কথা হচ্ছে, আপনাকে কিন্তু ভোরবেলা অথবা আগের দিন রাত্রেবেলা থেকে বাইরে লাইন দিতে হবে। দেন আপনাকে 4টে বা 5টার সময় সিকিউরিটি এই মেইন গেট থেকে বিল্ডিংয়ের মধ্যে এন্ট্রি করাবে। সেটা হবে লাইন দিয়ে, আপনি কিন্তু লাইন বিনা কিছু করতে পারবেন না। ঠিক আছে, এইবার হয়ে গেল আপনি ভেতরে ঢুকে, এই যে এইটা হচ্ছে বিল্ডিংয়ের এন্ট্রান্স পয়েন্ট। ঠিক আছে, এখানে ওই যে দেখতে পাচ্ছেন দূরে লাইট জ্বলছে, ওটা হচ্ছে লেডিসদের জন্য, ডান দিকে হচ্ছে পুরুষদের জন্য। আর যে এন্ট্রান্স আর গেটের ওখানে দেখুন একটা কিউআর কোড ব্যানার লেখা আছে, ওটা হচ্ছে আভা অ্যাপ। প্রথমে আপনাকে মোবাইল থেকে আভা অ্যাপসটা নামাতে হবে, নামিয়ে তখন লাগবে হচ্ছে আপনার আধার কার্ড। আধার কার্ডের সাথে আপনাকে আভা অ্যাপটা রেজিস্ট্রেশন করাতে হবে। তারপরে আপনাকে ওটিপি যাবে, যার আধার কার্ডের সাথে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ওটিপি যাবে, তাই সেইভাবেই রেজিস্ট্রেশনটা হবে। হওয়ার পরে আপনাকে ঠিক 6টার সময় আপনি কিউআর কোডে স্ক্যান করবেন। 6টার আগে হবে না, 6টার সময় হবে, স্ক্যান করবেন। তারপরে আপনি দেখতে পাবেন একটা টোকেন নাম্বার পেয়েছেন। যত তাড়াতাড়ি টোকেন নাম্বারটা পাবেন তত তাড়াতাড়ি আপনি ডক্টরবাবুকে দেখাতে পারবেন। টোকেন নাম্বারটা নেওয়ার পরেই আপনি চলে যাবেন সোজা ভেতরে। ওখানে গিয়ে রেজিস্ট্রেশনের জন্য একটা লাইন আছে, যেখান থেকে আপনি টিকিটটা পাবেন, আউটডোরের ডক্টরকে দেখানোর টিকিটটা পাবেন। ঠিক আছে, আর এইটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সেট করা আছে, ওটা হচ্ছে লেডিসদের, আর এইদিকে হচ্ছে বাঁদিকে হচ্ছে আপনি পুরুষদের। আর এই যে এখানে হচ্ছে বাথরুমও আছে, বাথরুমের জন্য লাইন। অ্যাকচুয়ালি এখানে সব কিছুর জন্যই লাইন। পুরুষদের লাইন যদি 200টা, অর্থোপেডিক কিন্তু 200 ডক্টরবাবু 200 জনকে দেখে। ঠিক আছে, আপনি 2000 দাঁড়ালেও 200 জনকেই দেখবে, তো সেইভাবে লাইন, তো আপনাকে সেইভাবে লাইন দিতে হবে। যত তাড়াতাড়ি আগের দিন থেকে লাইন দিলে আপনি তাড়াতাড়ি ডক্টরের কাছে পৌঁছাতে পারবেন। আর যদি আপনি দেরি করে লাইন দেন তাহলে কিন্তু সেই দিন আপনি ডক্টরের নাও দেখাতে পারেন, তাহলে আপনাকে আবার নেক্সট ডেতে ডক্টর দেখাতে হবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম তখন হচ্ছে 3টে বাজে। 3টের সময় আপনি বুঝতেই পাচ্ছেন কি পরিস্থিতি। সুতরাং আপনাকে একদম প্রচণ্ড মানসিক সাহস আর হচ্ছে মানসিক ধৈর্য সমস্ত কিছু নিয়ে আপনাকে কিন্তু এখানে আসতে হবে, অনেক লড়াই করতে হবে, এইটা বুঝেই তবে আপনাকে আসতে হবে। ঠিক আছে, আপনি টোকেন নাম্বারটা ঠিক 6টার সময় নিয়ে নেবেন, নিয়ে ভেতরে চলে যাবেন। ওখানেও অনেক লাইন। আউটডোরের টিকিট পাওয়ার পরে এই যে আমরা সবাই বসে আছি, সিকিউরিটি আমাদের কাগজগুলো আমাদেরকে নাম ধরে ধরে ডাকবে। ওই যে দেখতে পাচ্ছেন মাস্ক পরে আছেন সিকিউরিটি, বুঝতেই পাচ্ছেন জায়গাটার কি অবস্থা। আর ওই দূরে আছে লাইন, যারা এখনো অবধি রেজিস্ট্রেশনের জন্য দাঁড়িয়ে আছে। রেজিস্ট্রেশন কাউন্টারে আপনাকে জিজ্ঞেস করা হবে টোকেন নাম্বারটা, আপনি টোকেন নাম্বার বলবেন, তারপরে ওরা আপনাকে আরেকটা নাম্বার দেবে, সেই নাম্বার নিয়ে আপনি বসে থাকবেন এইভাবে। সিকিউরিটি আপনাকে নাম ধরে রাখবে, তখন আপনি ডক্টরের কাছে যেতে পারবেন। ডক্টরের কাছে যাওয়ার আগে দেখতে পাবেন ঢোকার সময় যে 3-4টে কেবিন আছে, 3-4টে কেবিনে 2-3 জন করে ডক্টরবাবু থাকে। এবার আপনি চুজ করে ডক্টর দেখাতে পারবেন। ঠিক আছে, আর অর্থোপেডিকের সময় হচ্ছে 7:30 থেকে 11:30। খুব ইম্পর্টেন্ট পার্ট হলো 6টার সময় আপনি টোকেন পাবেন। ঠিক আছে, 7:30 থেকে কিন্তু রেজিস্ট্রেশনের কাউন্টার ওপেন হয়। 9টা থেকে কিন্তু ডক্টরবাবুর ওপিডি চালু হয়। 200 জন অর্থোপেডিক কিন্তু ডক্টরবাবুরা দেখেন। চারিদিক অন্ধকার করে আছে, এখানে দিন রাত হসপিটালে গেলেই পুরো এক, আপনি বুঝতেই পারবেন না যে কোনটা দিন কোনটা রাত। সব সময় দেখবেন যে মানুষ এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবসময় ব্যস্ততা। এই যে দেখছি এখন বাজে হচ্ছে 3টে বা 3:30 ভোর। ঠিক, এটা হচ্ছে জি ব্লক, এটা হচ্ছে অঙ্কোলজিস্ট মানে ক্যান্সার ডিপার্টমেন্ট, আর এখানে হচ্ছে ইএনটি, আর ইএনটি মানে নাক কান গলা, আর হচ্ছে স্কিনের ডক্টর এই ব্লকেই কিন্তু বসে। এই ডিপার্টমেন্টের ডক্টরকে দেখাতে হলে আপনাকে এই বিল্ডিংয়েই আসতে হবে, সেটা সিকিউরিটি আপনাকে বলে দেবে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনে হচ্ছে অঙ্কোলজিস্ট ক্যান্সার ডিপার্টমেন্ট। আর এই যে সবাই অপেক্ষা করছে কখন
6টা বাজবে তখন টোকেন নাম্বার নেবে, তারপরে আবার 7:30 থেকে রেজিস্ট্রেশনের জন্য লাইনে দাঁড়াবে। এই হচ্ছে পরিস্থিতি। 6টা বেজে গেছে, টোকেন নাম্বার নেওয়া হয়ে গেছে, 7:30 বাজতে যাচ্ছে। তাই এই যে সবাই লাইনের জন্য, এই লাইনটা হচ্ছে অঙ্কোলজিস্টের জন্য, ক্যান্সার ডিপার্টমেন্ট। আর ওই পাশে দেখুন আরেকটা লাইন আছে, ওখানে অ্যাম্বুলেন্সটা আছে বলে ওই দিকটায় দেখুন, ওইটা হচ্ছে ইএনটি আর হচ্ছে স্কিন ডিপার্টমেন্ট। সবশেষে বলে রাখি, এটা ছাড়া তো আমরা বেঁচে থাকতে পারবো না। তো এইখানে 25 টাকা করে এই যে ইডলি আর উপমা, খেতে অতি জঘন্য। যারা খেতে পারবেন তো খাবেন, না হলে কিন্তু এখানে কিন্তু খাওয়া দাওয়ার খুব কষ্টকর। আর ভাত মাছ আমাদের মতো বাঙালিদের পক্ষে মানে যেটা দরকার সেটা কিন্তু এখানে খুবই পাওয়া মুশকিল। এখানে বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গল থেকে মানুষজন আসছে, মেদিনীপুর এই দিক থেকে। তো সুতরাং তাদেরকে আমি দেখেছি মুড়ি খেতে, হ্যাঁ মুড়িগুলো পাবেন, আর হচ্ছে চপ, তাদের যেটা খাবার। কিন্তু এইসব খাবার সত্যি কথা বলতে আমাদের মুখেও রোচে না, দামও কিন্তু কম নয়, 25 টাকা করে।